চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কিরকম ওই চায়ের আড্ডাতে কিরকম স্যাটায়ার করা হয়। পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। আমরা দেখলাম ট্রেলারে দেখেছি যে এই সময়ের গল্প আসলে আপনি বলেছেন, নির্মাণ আরো অনেক আগে। আপনি এরকম অনুমান কিভাবে করলেন ঘটনা ঘটতে পারে? এটা কিভাবে হইল? জানো আমি জাদু জানি না, এটা আমি জানি না। এবং আপনার উপদেষ্টা হয়ে গেছেন, বিষয়টা না, আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার কাজের কোনো সম্পর্ক নাই। দুই কাজ। হ্যাঁ, ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে। আসলে আমরা কি বলে, আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু জিনিস বাস্তব দেখে বানাচ্ছিলাম, বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছিলাম আনমনে। পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বর ভূমি, আসলে কোন ব্যাখ্যায়, কোন দর্শনে এই কথাটা বলছে? কারণ বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটায়ারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কিরকম ওই চায়ের আড্ডাতে কিরকম স্যাটায়ার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটায়ারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে। এই কারণে আমি বলেছি যে স্যাটায়ারের জন্য, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। 2007 হলো 420 আর এখন হচ্ছে 15 বছর পর হচ্ছে 840। মানে এটাকে আসলে ওই সময় তো নিশ্চয়ই ভাবেন নাই, তাহলে এরপর কি ট্রিপল হবে? মানে আসলে রাষ্ট্রযন্ত্র কি এরকম কোন জায়গায় যাবে কিনা যে ট্রিপলেও আমাদের যেতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে? ইউ নেভার নো। আমার বিশ্বাস হচ্ছে 36 জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে 1680 বানাতে হবে না, এটা বিশ্বাস করি। চলচ্চিত্র নির্মাতার চোখে কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশ ঠিক পথে আছে। আপনি যদি এভাবে ভাবেন, 15 বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে, $234 বিলিয়ন পাচার হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, 1 জুলাইতে মারা গেছে 1500-এর উপর, পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছিল, আমলাতন্ত্র শেষ করা হয়েছিল। এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা মানে রেল গাড়িটাকে যে আবার রেল লাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র 3 মাসে, এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস। হ্যাঁ, আমরা সব অর্জন করতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি। আমরা বলতে শুধু আমি আমাদের সরকারের কথা বলছি না, বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক শক্তি করবে বলে আমি বিশ্বাস করি।